হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 1 বছর আগে 4 জন মিলে সান্দাকফু টপে যে কমিটমেন্টটা করেছিলাম, আজ সেটাই বাস্তবায়ন করতে বেরিয়েছি। এসো সবাই মিলে জার্নিটা এনজয় করি। আজ 17 অক্টোবর। আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি টু ইয়াকসাম। গাড়ি আসতে বেলা লেট করলো। শিলিগুড়ি থেকেই বের হতে হতে হয়ে গেল 12টা 15। এইবার আমাদের টিমে 2 জন ট্রেক লিডার ছাড়াও আরো 3 জন নতুন রয়েছে, যাদের এটা প্রথম ট্রেক। টোটাল 9 জনের টিম। সবার এক্সাইটমেন্ট লেভেল সেই হাই। এক্সাইটমেন্ট লেভেল আমারও হাই ছিল, কিন্তু তার সাথে সাথে ভয়ও লাগছিল। পারবো তো কমপ্লিট করতে? শুনেছি অনেকেই পারে না, মাঝ রাস্তা থেকে ব্যাক করে ফিরে আসে। এখন একমাত্র ভগবান ভরসা। ওপরে ভগবান আর নিচের টিমের ওপর ভরসা করে চললাম কোচেলার উদ্দেশ্যে। এই হলো মালদি ব্রিজ। মালদি ব্রিজটা ক্রস করলেই আমরা সিকিমে ঢুকে যাব। মালদি টু ত্রিবেণী তিস্তা নদীতে রাফটিং হয়। রাফটিং আমারও করা, কিন্তু সেটা এখানে নয়, কুল্লুতে। সেটা এক দারুণ অ্যাডভেঞ্চার। আর এরকম ভাঙা এরকমই থাকে। এটা ওটা রাফটিং হচ্ছে। হ্যাঁ রাফটিং করতে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। মালদি থেকেই তো শুরু হয় রাফটিংটা, না? হ্যাঁ। মালদি ব্রিজ ক্রস করে সিকিমে প্রবেশ করলাম। বর্ডারে অল্প কিছু প্রশ্ন জিজ্ঞেস করে আমাদের গাড়ি পাস করিয়ে দিল। মেনলিতে সবার লাঞ্চ হচ্ছে। এখানে বেশিরভাগই সব ভেজ থালি অর্ডার করা হয়েছে। তো ভেজে কি কি রয়েছে? কি কি এখানটাতে? পাপড়, এটা কি করলা ভাজা নাকি? হবে একটা কিছু ধরে নাও, এগস, শাক ভাজা, ঢেঁড়স, এখানে কি আলুর কিছু একটা মনে হয়। আরে আচ্ছা, এটা কি? এটা আলু ভাজা। তার সাথে স্যালাড। ফার্মে গেছিলাম, চিকেন আমাদের বয়কট করেছিল, আমরা ভেজ থালি খাচ্ছি। আমাদের টোটাল টিম মেম্বার। আমি কোটা আমি টিমেরই। খাওয়া দাওয়া সেরে বের হতে হতে 3টে বাজলো। পাক্কা রাত হবে পৌঁছতে। সেটা যে কটা বাজবে বোঝা যাচ্ছে না। যখন আমাদের বর্ষা হয় জানি। হ্যাঁ জোরথাঙে যখন পৌঁছলাম তখন প্রায় 4। একটু ঘুরে দেখার ইচ্ছে ছিল, দেখি এখন ফেরার সময় কি হয়। এই ব্রিজটা রঙ্গিত নদীর ওপরে রয়েছে। রঙ্গিত সিকিমের অন্যতম একটা প্রধান নদী। এই নদীটা ত্রিবেণীর ওখানটাতে গিয়ে তিস্তা নদীর সাথে মিশেছে। বাঁদিকের রাস্তাটা চলে গেল হিপাতাল, ছায়াতল এইদিকে, আর ডান দিকে চলে গেল পেলিং, রাবাংলা, ইয়াকসম, ওগুলো। বাদিকটাতে চলে গেল পেলিং, আর এটা রাবাংলা। আরো 2.5 ঘন্টা রাস্তা আছে কি আমার তো মনে হয়। বলছে যখন আরো 2.5 ঘন্টা হলে মানে করবে 7:30টা। তোমরা আগে কি এখানে ইয়কসামে এসেছিলে? হ্যাঁ একবার এসেছিলাম। মানে অক্টোবরে যদি রাস্তার এই অবস্থা হয়, বর্ষায় তাহলে যে কি অবস্থা হবে সহজেই বোঝা যাচ্ছে। রাত হয়ে যাওয়ায়
আমরা অনেক ভিউ মিস করে দিলাম। সবারই একটু আফসোস হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এখন পৌঁছানো দিয়ে কথা। হ্যাঁ দে ডুব দে না আমি কিন্তু একটা অবশেষে রাত 7টা নাগাদ পৌঁছলাম আজকের ডেস্টিনেশনে। রুমে ব্যাগ রেখেই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রাতের ইয়াকসং ঘুরতে। ঠান্ডা খুব একটা ছিল না। মোমো খেয়ে আর কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আমরা সবাই ডিনার করতে চলে গেলাম। আরে তোরা দে তুই। আচ্ছা, ভট্ট কোথায় গেল? আগে ভিডিওটা হয়ে যাক তারপর বলছেন। চিকেন দেখাবে না, পাবলা আছে। হ্যাঁ হবে তো। ডিনার করে নিয়ে কি বানিয়ে দেবে? সোজা ঘুম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা তো সকাল বললো। 7:30 বেরোলাম। ডিম দিবে কিন্তু। আচ্ছা, এই তোমাকে ডাল দি। গুড মর্নিং। কালকে ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 7টা হয়ে গিয়েছিল আর কি। আমরা এখন ইউকসামে আছি, আর এটা হচ্ছে আমাদের স্টে। ওয়েদার যথেষ্ট ক্লাউডি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। একটু পরে ব্রেকফাস্ট করে নিয়ে ট্রেক স্টার্ট করব আমরা। আর এখানটাতে ছিলাম আমরা, হোটেল পেমাথাং। হোটেল পেমাথাং, এটাতে আমরা ছিলাম কালকে রাত্রে। জায়গাটা বেশ সুন্দর, ছোট্ট একটা গ্রাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে ব্যাপার। ওপরে সম্ভবত বৃষ্টি হচ্ছে। আকাশ পুরো ক্লাউডি, পুরো ক্লাউডি। জানি না কি দাঁড়াবে ট্রেক আজকের ফার্স্ট ডেতেই। নামটা উদ্ধার করার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই পড়তে পারলাম না। অগত্যা হাল ছেড়ে দিয়ে রাস্তার দিকে মনোনিবেশ করলাম। কি অসাধারণ রাস্তাটা! বেশ সুন্দর একটা রাস্তা উঠে গেছে এখান দিয়ে, জঙ্গলের মাঝ দিয়ে। ভালো লাগছে, কিন্তু সম্ভবত এটা আমাদের ট্রেক রুট নয়। আমাদের ট্রেক রুট আগে গিয়ে বাদিক দিয়ে হবে আর কি। একটু পরে আমরা ব্রেকফাস্ট যেখান দিয়ে করবো, ব্রেকফাস্ট হয়তো হোটেলেই করব, হোটেলে করে নিয়ে বেরোবো। এই রাস্তাটার শেষে একটা খুব সুন্দর হোটেল রয়েছে। আমরা বেশ কিছু ছবি আর প্রমোশন এখানটাতে নিয়েছিলাম, কিন্তু সেটা আপলোড করতে পারছি না। ব্যাকপ্যাকটা নিয়ে আমাদের হাঁটা শুরু হলো। রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে গাঁদা ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে। একদম কোনো রোদ নেই, বৃষ্টিও এখন হচ্ছে না, সব মিলিয়ে অসাধারণ ওয়েদার। আমাদের ট্রেক লিডার বলল এই বাঁদিকের যে গেটটা দেখা যাচ্ছে এটা ইয়াকসামের হেলিপ্যাড, রাস্তা এখন আপাতত বন্ধ রয়েছে। আচ্ছা তোরা এখানে আসছিস? এটা হলো চেকপোস্ট। এখান থেকে আমাদের পারমিট নেব আমরা। এখান থেকে আমরা আমাদের লাঞ্চটাকে ক্যারি করলাম। এই ট্রেকে আমরা প্রতিদিন আমাদের লাঞ্চ ক্যারি করেছি, কারণ একটা ক্যাম্প সাইট থেকে অন্য ক্যাম্প সাইটে যাবার মাঝে কোনো জনবসতি নেই।
তাই হট লাঞ্চ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দাদা তুই দাঁড়া আরে এই ভিডিও আসতে এখনো 2 বছর, আমি বললাম তো। সুন্দরপুরে কিসব আছে? এই রুটে 3টে হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, তাদের মধ্যে এটা হলো ফার্স্ট হ্যাঙ্গিং ব্রিজ। ঢুকে গেলাম আমরা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের মধ্যে। ওইখানে সব আমাদের টিম বসে আছে। ফার্স্ট ব্রিজ। তোরা ওইদিকে তাকাতো সবাই। ওই সাইড 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 সাইড। এটা আমাদেরই মারা যাচ্ছে। যেটা ভালো লাগবে ওটা নিয়ে। যেটা ভালো লাগবে, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ওটা কিনু। আর স্লিপিং ব্যাগ গুলো কোথায়? সব কি ওই বস্তার মধ্যে নাকি? আচ্ছা, অসাধারণ ভাই। ব্যাগগুলোতে চড়ে সব আমাদের ম্যাট্রেস, স্লিপিং ব্যাগ সব যাচ্ছে। এখান থেকে সেই চড়াই, পুরো খাড়া চড়াই ভাই, অসাধারণ। পাশের ওয়াটারফলটা তো অসাধারণ, জানি না কতটা আসবে। আরো ব্রিজ আছে তো আমার তারা। শুধু রাস্তাটা দেখো একবার। যখনই ঘোড়া বা ইয়াকগুলো যাচ্ছে, আমাদের পাহাড় ঘেঁষে সেটে দাঁড়াতে হচ্ছে। ইয়াকের শিংগুলো দেখেছো তো? যদি একটু ইয়াকের মুঠ এমন তেমন হয়, তো ওই শিং পুরো তোমার পেটে। ফোন নিকাল সেকেন্ড মাল আছে। ও ওকে, এই যে রাস্তা। মারাত্মক খাড়া চড়াই। ভিডিও একদম করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এগিয়ে আছে। মারাত্মক চড়াই। এখানটা একটু সমতল রয়েছে জন্য একটু ভিডিও করতে পারছি, না হলে পসিবলই হচ্ছে না। এটা ছিল আমাদের লাঞ্চ পয়েন্ট। জঙ্গলের মাঝে এইভাবে খাওয়া অসাধারণ। আমাদের পেছনে যে রাস্তাটা রয়েছে ওটাই ট্রেক রুট। পাথরের ওপরে বসে খাবার খাওয়া, ঝর্ণার জল খাওয়া। আজ থেকে 8 দিন আমরা সম্পূর্ণভাবে নিজেদের কমফোর্ট জোনের বাইরে থাকব, কিন্তু এত অসুবিধার মধ্যেও যে আনন্দ রয়েছে সেটা লাক্সারিভাবে ঘোরার মধ্যে কোনো দিনও পাইনি।
এতটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও আমাদের পুরো টিমের এনার্জির কিন্তু কোনো ঘাটতি ছিল না। এই হলো সেকেন্ড ব্রিজ। বিভৎস মারাত্মক চড়াই আর কি, শ্বাস নেওয়া যাচ্ছে না, দম নেওয়া যাচ্ছে না। নিচে হাঁটতে হাঁটতে ভিডিও করা একদমই পসিবল হচ্ছিল না, পুরোটাই পাথুরে রাস্তা। পা একটু ডিসব্যালেন্স হয়ে গেলেই চাপ হয়ে যাবে। সবেমাত্র আজকে ডে 1। নর্মালি রাস্তার পাশে কোনো ঝর্ণা থাকলে সেটার পাশে প্লাস্টিকের প্যাকেট বোতল পাবি, কিন্তু এইসব জায়গায় গাছের পাতা আর ডাল ছাড়া কিছুই পাবে না। একবার যদি প্রকৃতির সাথে হাঁটতে শুরু করো না, তাকে নোংরা করতে তোমার আর মন চাইবে না। ওই যে ওখান দিয়ে সাড়ে 3টে না, কে যেন বলছিল 5টা বেজে আমার তো মোটিভেট করছিল। 3:30 বাজে, এখন ক্যাম্প সাইটে পৌঁছলাম। এই যে মিস্টার বলছে আজকে রাতে 5টা বেজে ভাই আমরা এখানটাতে থাকবো। আমরা এসে গেছি এখানে আছেন জঙ্গল ক্যাম্পে। আমি বলে দিচ্ছি আর 3টেতেই অবস্থা ওয়েদারে দেখো এই টেন্টগুলোর মধ্যে আমরা থাকবো। এখানে কটা টেন্ট আছে? 3টে না? 1 2 আরে জঙ্গলের মাঝে এবড়ো খেবড়ো জায়গায় জাস্ট একটা ফোম পেতে স্লিপিং ব্যাগের মধ্যে রাতে শোয়া অসাধারণ। আমার মতে লাইফে একবার হলেও এই জিনিসগুলো করা দরকার। আজকে আমাদের সাথে ইন্ডিয়া হাইকস আর টিটিএইচেরও টেন্ট বসেছে, মানে নীরবতার মধ্যেও জায়গাটা বেশ জমজমাট। উই আর দ্য ট্রাভেলার্স। সত্যি সত্যি ট্রাভেলার্স আমরা। চিয়ার্স। আপনি কালারগুলো কিন্তু সেই এই দেখো তেজিটাও ইউনিক। কি ইউনিক? ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আমাদের কুক আজকে আমাদের মটর পনির, ডাল ও শেষ পাতে সিমাইয়ের পায়েস দিয়ে ডিনার করিয়েছিল। 7:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিয়ে সোজা টেন্টে গিয়ে ঘুম। কালকের ডেস্টিনেশন আমাদের শোকা।